মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। না না, তুমি যদি ময়নার সাথে সংসার করতে চাও, তোমার মায়ের কথা শুনে চলতে চাও, গুড, ভেরি গুড, তাহলে সেটা আমাকে অন্তত জানিয়ে দাও, আমাকে বলো, আমি সরে যাব। কি হলো রোদ্দুর, চুপ করে আছো কেন? বলো বলো। গুঞ্জা প্লিজ আজকের দিনটা আমাকে ছেড়ে দাও, আমার ভালো লাগছে না গুঞ্জা। রোদ্দুর, এভাবে হবে না, এভাবে হবে না, আমাকে অন্য রাস্তা ধরতে হবে। তুমি এখন ওর থেকে পালাতে চাইছো, তাই তো? আরে বাবা, তাহলে তো বিদেশে যাওয়াটা সব থেকে সেফ অপশন, তাই নয় কি? রোদ্দুর, দেখো তুমি কিন্তু এবার যেতেই পারো। আরে বাবা, এমন তো নয় যে তুমি বিদেশে যাওয়ার ডিসিশনটা এখন নিচ্ছ, এটা তো প্রি প্ল্যান ছিল, তাই না? আর বিদেশে গেলে কিন্তু তোমার ভালোই হবে, এদিকে মায়ের কথাটাও রাখা হবে, আর ওখানে তুমি একা নিজের মতো করে থাকতে পারবে। অবশ্য একা থাকার কথা কেন বলছি, ওখানে তো আমি তোমার সাথে থাকবো। আমিও তাই ভাবছি, চলেই যাব। সত্যি? এই এই চলো তো, চলো চলো, এবার তাড়াতাড়ি রেডি হয়ে নেবে, চলো আমরা বেরোবো। কোথায়? আরে বাবা, আমার জন্মদিন গেল, জন্মদিনের ট্রিট দেওয়াটা তো বাকি, আজ তোমায় আমি সেটা দেবো, চলো। রোদ্দুর যা, গুঞ্জা দাঁড়িয়ে আছে তো। যাবো, মার বোঝা উচিত মার আদরের ময়না কি কি করতে পারে শুধু নিজের কথা ভেবে। রোদ, রোদ, বড়মা, বড়মা, তুই সত্যি ওকে এই কথাগুলো বলেছিলি? কইছি তো। কি করতাম ক? ডাক্তারবাবু চইলা যাবো কইতে তোমার এমন অবস্থা হইলো, আমি এরপর সত্যি সত্যি চইলে গেলে তোমার যে কি হইতো এটা ভাইবা আমার হাত পা ঠান্ডা হয়ে গেছিল বড়মা। আমি ভাবলাম আমার কাছে একখান রাস্তায় আছে, তাই আমি। এরপরে কিন্তু না দিদি ভাই, গুঞ্জাকে আর দোষ দেওয়া যায় না গো। এখন এই আলোচনাটা এখানেই বন্ধ। কি করে দাদা ভাই, এ তো সবে শুরু, এরকম তো চলতেই থাকবে, কিন্তু কি বলুন তো, এর একটা মীমাংসা হওয়া দরকার। এত সহজে এই বিষয়টার মীমাংসা হতে পারে কি? পারে দাদা ভাই, কিন্তু তার জন্য দিদি ভাইকে একটু নিজেকে আটকাতে হবে। আচ্ছা দিদি ভাই, তুমি কেন বুঝছো না বলো দেখি, যে রোদ্দুর আর ময়না হচ্ছে গিয়ে তেল আর জল, তেলে জলে যে মিশ খায় না, এটা তো তোমার বোঝা উচিত ছিল। হ্যাঁ, কোথায় আমাদের রোদ্দুর আর কোথায় তোমার ময়না? তখন কতবার করে বলেছিলাম বলো তো দিদি ভাই, যে তাড়াহুড়ো করো না, তুমি কিছুতেই শুনলে না, তোমার নিজের জেদের জন্য আজকে রোদ্দুরের জীবনটা তুমি নষ্ট করে দিলে। মেজমা, তুমি বড়মার লগে এইভাবে কথা কইতেছো কেন? তুমি বড়মার অকারণে কথা শুনাইতেছো কেন? ময়না, তুমি না আর কোনো কথা বলো না, তুমি যা করেছো। বুঝতে পারছিস না মোহ, আসল কথা হলো নিজের স্বার্থে ময়না এই বিয়েটা করেছে। বিয়ে করলে দাদাভাইকে বাংলাদেশে নিয়ে গিয়ে এতদিন থাকলে, তারপরেও দাদাভাইয়ের সঙ্গে কোনো সম্পর্ক তৈরি করতে পারলে না। দাদাভাইয়ের মনে গুঞ্জাদি যেমন বসেছিল তেমনই আছে। কি রে মোহ, তুইও বলবি? বলছি যে তোমায় তো বিদেশ যেতে হলে এখনকার চাকরিটা ছাড়তে হবে। কতদিন আগে ওদের জানাতে হবে সেটা? হ্যাঁ, 3 মাস তো লাগবে। 3 মাস? ওহো, 3 মাস মানে তো অনেকটা সময়। আমার মনে হয় না এতদিন ওয়েট করাটা কোনো লাভের লাভ হবে। মানে এতগুলো দিন কেন অপেক্ষা করবে? বলছি আমি কি বাবাকে বলবো, মানে বাবা যদি কোনো সলিউশন দিতে পারে। তুমি কি বলছো বলো না একটু আমাকে, আমি বুঝতেই পারছি না কি করা উচিত। আর না না, আপনাকে সার্ভ করতে হবে না, আমি করে দিচ্ছি, থ্যাংক ইউ। হ্যাঁ, যেটা বলছিলাম, বলো না কি করব। যে
বাবার সাথে কি একবার কথা বলবো? যদি বাবা কোনো সলিউশন দেয়। গুঞ্জা, তোমার এত তাড়াহুড়ো কিসের বলো তো? তোমার তারা নেই রোদ্দুর? রোদ্দুর, হ্যাঁ, না না, তুমি কি আমার সাথেই কথা বলছো নাকি অন্য কারোর সাথে? অফকোর্স তোমার সঙ্গে। বলো। একটা কথা বলো তো, তোমার কি বিদেশ যাওয়ার তারা নেই, নাকি তুমি ডিসিশনটাই বদলে ফেলবে? না গুঞ্জা, আমি কোনো ডিসিশন বদলাইনি। আমি এখন যেতে পারবো না, তার কারণ আমি যতক্ষণ না স্কলারশিপ পাবো তার আগে আমি দিতে পারবো না, তাই আমার সময় লাগবে। তুমি কি টাকার কথা ভাবছো? দেখো, সেটা যদি রিজন হয় তাহলে তুমি সেটা নিয়ে চিন্তা করো না। আমি গুঞ্জা, তুমি খুব ভালো করে জানো আমি সেটা করতে পারবো না, করতে আমি। আচ্ছা ঠিক আছে, খাও। আসলে কি বলো তো, আমার কিন্তু কোনো তাড়া নেই। আমি ভেবেছিলাম তুমি যেতে চাও, আর তোমার হয়তো ইচ্ছে নেই এই একই জায়গায় থাকবার, সেই জন্যই আমি তোমাকে কথাগুলো বলছিলাম। বিয়েটা হয়ে গেছে নয় না, বিয়েটা তুমি জোর করে দিয়েছো। রোদ্দুর কিন্তু এখন অ্যাডাল্ট, আর কতদিনই বা অন্য কেউ ওর হয়ে ডিসিশন নেবে বলো তো? রোদ্দুর, তোমার ওভাবে মায়ের সঙ্গে কথা বলাটা ঠিক হয়নি গুঞ্জা। হ্যাঁ, কি? কিছু না গুঞ্জা, আমি এখন বাড়ি যাব। বাড়ি? তোমার তো খাবার পড়ে রয়েছে, তুমি তো কিছুই খেলে না। গুঞ্জা, আমার ভালো লাগছে না, আমি বাড়ি যাব। তুমি কি চাইছো বলো তো রোদ্দুর? আমাকে সত্যি করে বলো তো, তুমি কি চাও? দেখো প্লিজ, এভাবে আমাকে ঝুলিয়ে রেখো না। গুঞ্জা, আমি পারবো না এভাবে, আমি এসব সহ্য করতে পারবো না। একই বাড়িতে একই ঘরে তুমি আর ময়না থাকবে, আমাকে আর কতদিন এটা মানতে হবে তুমি বলো? বলো আমাকে। আমিও তো একটা মানুষ নাকি, আমি কতদিন এটা সহ্য করব তুমি বলো তো? না না, তুমি যদি ময়নার সাথে সংসার করতে চাও, তোমার মায়ের কথা শুনে চলতে চাও, গুড, ভেরি গুড, তাহলে সেটা আমাকে অন্তত জানিয়ে দাও, আমাকে বলো, আমি সরে যাব। কি হলো রোদ্দুর, চুপ করে আছো কেন? বলো বলো। গুঞ্জা প্লিজ, আজকের দিনটা আমাকে ছেড়ে দাও, আমার ভালো লাগছে না গুঞ্জা। রোদ্দুর, এভাবে হবে না, এভাবে হবে না, আমাকে অন্য রাস্তা ধরতে হবে। আজকের দিনটা তোমাকে ছেড়ে দিলাম রোদ্দুর, কিন্তু কালকের দিনটা আমার, আর সেটা তুমি কাল সকাল সকাল বুঝতে পারবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।